আসসালামু আলাইকুম। সহজ সফটওয়্যার পক্ষ থেকে স্বাগতম। ফ্যাশন শপ বিজনেসের ক্ষেত্রে কিভাবে আমাদের সফটওয়্যারটি খুব সহজে আমরা ব্যবহার করতে পারি এবং আমাদের প্রত্যেক দিনের হিসাব সঠিকভাবে আমরা মিলিয়ে নিতে পারি, আমরা এখন সেটা দেখব। এটা হচ্ছে আমাদের সেলস স্ক্রিন, অর্থাৎ এই স্ক্রিনের মাধ্যমে আমরা সারাদিনের সমস্ত বিক্রি করতে পারবো। এখানে আমাদের কাস্টমারের নাম এন্ট্রি করার অপশন রয়েছে এবং আমাদের প্রোডাক্টের যে বারকোডগুলো রয়েছে সেগুলো স্ক্যান করা অথবা প্রোডাক্টের নামগুলো লেখা। আমি যদি এখন একটা প্রোডাক্টের নাম লিখি তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টের সাজেশন কিন্তু আমাদের এখানে দেখাবে, অর্থাৎ ডেনিম প্যান্ট আমি দেখতে পাচ্ছি ডেনিম প্যান্ট 36 সাইজ যেটা সেটা 4 পিস অ্যাভেলেবেল রয়েছে, যেটা 34 সেটাও 4 পিস রয়েছে, 35 সাইজটা 1 পিস এখন অ্যাভেলেবেল রয়েছে এবং সেটার মূল্য আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি 38 যে সাইজটা সেটা কিন্তু আমাদের আউট অফ স্টক, অর্থাৎ সেটা এখন আর স্টকে নেই। এভাবে কিন্তু খুব সহজে আমরা আমাদের পণ্যগুলোকে সিলেকশন করতে পারবো এবং আমাদের যদি প্রোডাক্টের গায়ে নির্দিষ্ট বারকোড থাকে তাহলে সেই বারকোডটা আমরা স্ক্যান করলেও শুধুমাত্র সেই প্রোডাক্টই সিলেকশন হবে। তো আমরা এখানে ডেনিম প্যান্ট যেটা হচ্ছে 35 সাইজ এটা একটা সিলেকশন নিয়েছি এবং আমাদের একটা পোলো টি শার্ট সেটা আমরা এখন একটা বিক্রি করব। তো এক্ষেত্রে পোলো টি শার্ট আমরা দেখতে পাচ্ছি এস সাইজ এল সাইজ এগুলো অ্যাভেলেবেল নাই। এখন আমাদের যেটা বিক্রি হবে সেটা হচ্ছে এক্সেল সাইজ, এটাও 1 পিস বিক্রি হবে 699 করে। আমরা টোটাল অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি এখানে আমাদের টোটাল পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে 2099 টাকা। এখন খুব সহজেই কিন্তু আমরা প্রোডাক্টটা সেল করে ফেলতে পারবো। এক্ষেত্রে কাস্টমারকে যদি আমাদের কোনো ডিসকাউন্ট দিতে হয় তাহলে কিন্তু আমাদের এখানে ডিসকাউন্টের অপশন রয়েছে, অর্থাৎ আমি এখন কাস্টমারকে হচ্ছে 99 টাকা ফিক্সড ভাবে ডিসকাউন্ট দেবো। তো আমি ফিক্সড সিলেকশন করে 99 টাকা তাকে ডিসকাউন্ট দিয়ে দিলাম, অর্থাৎ এখন কাস্টমারকে টোটাল 2000 টাকা পে করতে হবে। কাস্টমার সেটা আমাকে বিকাশ, নগদ অথবা পজ পে যে কোনো মাধ্যমে বিল পে করতে পারে। আমি সেই অপশনটি ক্লিক করতে পারবো, অথবা সে যদি আমাকে ক্যাশে দেয় তাহলে আমি জাস্ট ক্যাশ বাটনটা ক্লিক করলেই কিন্তু সুন্দরভাবে আমাদের সফটওয়্যার থেকে একটি ইনভয়েস তৈরি হয়ে যাবে এবং অটোমেটিক আমাদের স্টক থেকে এই পণ্যগুলো মাইনাস হয়ে যাবে এবং আমাদের সেলসে এই টাকাগুলো অ্যাড হয়ে যাবে। তো আমরা এখন দেখছি এটা আমাদের হচ্ছে ইনভয়েস, যেখানে আমাদের লোগো থাকতেছে, আমাদের হচ্ছে শপের নেম থাকতেছে, এখানে ইনভয়েস নাম্বার, কাস্টমার নেমের একটা জায়গা রয়েছে এবং আমাদের কি কি পণ্য বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। পণ্যগুলো কোয়ান্টিটি প্রাইসিং সহ আছে এবং সাব টোটাল এবং টোটাল ডিসকাউন্ট কত টাকা দেওয়া হয়েছে এবং টোটাল পেইড কত টাকা, সুন্দরভাবে কিন্তু আমাদের ইনভয়েসে সব কিছু চলে আসছে। তো এভাবে করেই কিন্তু খুব সহজেই আমরা সারাদিনের পণ্যগুলো বিক্রি করতে পারবো এবং আমাদের যদি ফ্যাশন শপের ক্ষেত্রে যেটা হয় সেটা আমাদের অনেক পণ্য এক্সচেঞ্জ করতে হয়। তো কাস্টমার যদি কোনো পণ্য যদি এক্সচেঞ্জ করার জন্য যদি পুনরায় আবার আমাদের দোকানে আসে তাহলে কিন্তু তার ইনভয়েস নাম্বার অনুযায়ী আমাদের এখানে কিন্তু একটা রিটার্ন সিস্টেম রয়েছে। আমরা কিন্তু তার ইনভয়েস নাম্বার এখানে দিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত পণ্যটি যেটি সে এক্সচেঞ্জ করে নিতে যাচ্ছে অন্য একটি পণ্যের সাথে, আমরা কিন্তু সেই রিটার্ন সিস্টেমটা কিন্তু আমাদের সফটওয়্যারে রয়েছে। এবার আমাদের সফটওয়্যারে যদি আরও অন্যান্য বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই তাহলে আমরা আমাদের সফটওয়্যারে মেন হোম ড্যাশবোর্ড দেখব, যেখানে আমরা একটা ক্লিক করে কিন্তু দেখতে পাচ্ছি জাস্ট টুডে ক্লিক করে যে আজকের দিনে টোটাল সেল হয়েছে 19,100 টাকা এবং 19,100 টাকা আমরা পেয়েছি, কোনো টাকা বাকি নেই, অর্থাৎ ক্যাশে এখন আমাদের 19,100 টাকা রয়েছে। এছাড়াও আমাদের শপের হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের শপে যদি ম্যানেজার কিংবা একাধিক সেলসম্যান থাকে তাদের মাধ্যমে কিন্তু খুব সহজে আমরা সফটওয়্যারটা চালাতে পারবো। আর এছাড়াও আমাদের সফটওয়্যারে যে প্রোডাক্ট এন্ট্রি সেটা কিন্তু খুব সহজে আমরা আমাদের সমস্ত প্রোডাক্ট খুব সহজে এন্ট্রি করতে পারবো, যেখানে আমাদের প্রোডাক্টের নাম এবং প্রোডাক্ট আমাদের যদি সাইজ ভিত্তিক হয়ে থাকে অর্থাৎ ভেরিয়েশন হয়ে থাকে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টের সাইজগুলো কিন্তু এখানে দিতে পারবো, যে হচ্ছে সেটা কি সাইজ, এম সাইজ, এক্সেল সাইজ। আমরা জাস্ট ক্লিক করলেই কিন্তু সেই সাইজগুলো অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এবং আমরা অ্যাড ওপেনিং স্টকের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলোকে খুব সহজে আমরা আপডেট করে দিতে পারবো। আর আরেকটা অপশন দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের সফটওয়্যারের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে চাইলেই আমরা হচ্ছে আমাদের বারকোডগুলোকে তৈরি করে নিতে পারবো, অর্থাৎ আমাদের এখানে যে পণ্যগুলো রয়েছে এই যে আমাদের প্রোডাক্টের মধ্যেই আমাদের লেবেল প্রিন্ট সিস্টেম রয়েছে। এখানে যদি আমরা এখন পোলো টি শার্টগুলোর আমরা হচ্ছে বারকোডগুলো বের করতে চাই, এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটা সাইজের বারকোড আমি একটা করে নিব এবং এম সাইজ এটা হচ্ছে আমি 4 পিস নিব, অর্থাৎ যে কয় পিস প্রয়োজন আমি সেই কয় পিস কোয়ান্টিটি এখানে দিয়ে দিলাম এবং আমি এখান থেকে প্রিন্টার সিলেকশন করব। এখান থেকে আমি দেখা যাচ্ছে কন্টিনিউয়াস রোল সিস্টেম আমি এই প্রিন্টারটা সিলেকশন করলাম। এবার যদি আমি প্রিভিউ করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বিজনেস নেম
এখানে থাকতেছে, এবং হচ্ছে আমাদের পণ্যের নাম এখানে থাকতেছে, এবং কিন্তু আমাদের পণ্যটা কোন সাইজের সেই সাইজটা থাকতেছে, এবং পণ্যের নাম থাকতেছে। এভাবে খুব সহজে একটি ক্লিকের মাধ্যমে আমাদের সমস্ত বারকোডগুলোকে আমরা খুব সহজে প্রিন্ট করতে পারবো এবং আমাদের ব্যবসার হিসাব নিকাশকে আরও সহজ ও সুবিধাজনক করতে পারবো। এছাড়াও আমাদের সফটওয়্যারে বিজনেসের আরও আনুষঙ্গিক এক্সপেন্স যেটা খরচ সেটা থাকতেছে। এক্ষেত্রে যদি আমরা এক্সপেন্সটাকে দেখি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সপেন্সের কিছু ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ আমরা ডেইলি কস্ট, স্টাফ স্যালারি এবং আরও যদি আমাদের অন্যান্য পারপাস থাকে, কি কি পারপাসে আমাদের প্রত্যেকদিন খরচ হচ্ছে সেই খরচগুলো কিন্তু আমরা এখানে তুলতে পারবো। এবং আমাদের দৈনিক যে হিসাব, অর্থাৎ আমরা রিপোর্টে যদি আমরা লস প্রফিট হিসাবে যাই, সেখানে কিন্তু সফটওয়্যার আমাকে খুব সহজে, আমি যদি আজকের দিন ক্লিক করি তাহলে কিন্তু আমাকে দেখাবে আজকের দিনে টোটাল বিক্রি কত টাকা এবং এর মধ্যে টোটাল এক্সপেন্স কত টাকা হয়েছে এবং ডিসকাউন্ট কত টাকা দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে আমার আজকের দিনের কত লাভ লস হচ্ছে। এবং আমি যদি চাই যে হচ্ছে আজকের দিনের আমার হচ্ছে স্টক রিপোর্ট কত, সেটাও কিন্তু আমি দেখতে পারবো। তো আমি যদি আমার ফ্যাশন শপ সিলেকশন করি তাহলে কিন্তু দেখতে পারবো যে আমার ফ্যাশন শপে এখন টোটাল পণ্য রয়েছে 14 পিস এবং সেটা টোটাল অ্যামাউন্ট অর্থাৎ ভ্যালুটা কত সেটাও আমি দেখতে পাচ্ছি। এভাবে করে খুব সহজে আমার স্টক রিপোর্ট, আমাদের এক্সপেন্স রিপোর্ট, আমাদের সেল রিপোর্ট, আমাদের হচ্ছে পারচেস রিপোর্ট, সব কিছুই কিন্তু আমরা সফটওয়্যারে জাস্ট একটি ক্লিক করেই কিন্তু দেখতে পাচ্ছি।